আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আশারুল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনাদের প্রমিস করেছিলাম আশার আলো গার্ডেনিং মানে তো নতুন বিষয় আপনারা জানেন। তা একটা নার্সারি ভিজিট দেবো আমাদের গ্রামে আপনাদের বলেছিলাম, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে হয়ে ওঠেনি। তো আজকে সেই ভিডিওটি করতে চলে এসেছি। তো এখানে গাছের অনেকগুলো সম্ভার আছে, আপনারা অবশ্যই নিতে পারেন। এর আগে দুটো নার্সারি ভিজিটের ভিডিও দিয়েছি। তো এটাও মানে জায়গাটা একটু ছোটোর জন্য উনি ক্যাপাসিটিটা বাড়াতে পারছেন না, কিন্তু প্রচুর গাছের সম্ভার আছে, আপনারা অবশ্যই আসতে পারেন। তো যার নার্সারি তিনার সঙ্গে কথা হবে, সেই সঙ্গে কোথায় আছি ডিটেলস সব কিছুই বলবো। তা চলুন ভিডিওটি শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, আমরা যেখানে এসেছি এটা দেখছেন বিউটি নার্সারি। সঞ্জয় ও সুশান্ত হচ্ছেন এনাদের ওনার, কলসুন্ডা, পূর্বপাড়া, বাসস্ট্যান্ড, নদিয়া। ফোন নম্বর দেওয়া আছে। তো কীভাবে কি আসবেন বা এখানে দেখুন গাছের সম্ভার অনেক কিছু আছে। তো ডিটেলসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তো সেটা আপনারা সঙ্গে থাকুন। যদিও এনার জায়গাটা খুব শর্টেজ হওয়ার কারণে উনি অনেক কিছু আইটেমই রাখতে পারছেন না। এই যে পাশের জায়গাটা দেখছেন, ভবিষ্যতে ওটাও উনি কালেক্ট করেছেন। তো আশা করি ভবিষ্যতে নার্সারিটা আরও উন্নত হবে বা গাছের সম্ভার আরও বাড়বে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন। তো আসুন যেনার নার্সারি তেনার সঙ্গে পরিচয় করি, কী কী গাছ আছে, গাছের দাম, কোয়ালিটি, সমস্ত বিষয় নিয়ে কথা হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, রাস্তার ধারে তো নার্সারিটা যে দেখছেন, এটা হচ্ছে আমাদের মেন রোড। তো রাস্তার ধারে বলে একটু ভিডিওটি সাউন্ডের সমস্যা হতে পারে, সেজন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তা চলুন ভিডিওটি শুরু করছি। তো দর্শক মণ্ডলী, এই যে ইনি হচ্ছেন আমাদের কাকা, তো পরিচয় এনার সঙ্গে হবে। তো কাকা, তোমার নামটা দর্শক? আমার নাম সঞ্জয় দাস। সঞ্জয় দাস। আর এটা নার্সারিটির নাম বলো, যদিও আমি দেখে দিয়েছি। বিউটি নার্সারি মানে নামটি খুব সুন্দর। নামটি কার নামে দেওয়া নার্সারির? নার্সারি এমনি আমি এটা নামটা সৌন্দর্যের জন্য রাখা। আচ্ছা, সৌন্দর্যের জন্য রাখা, কারো ছেলে মেয়ের জন্য রাখিনি। ও আচ্ছা আচ্ছা। তো এটা আমরা যেটা আছি এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? পলসুন্ডা। এটা পলসুন্ডা, পলাশীপাড়া থানা। হ্যাঁ। তো আসুন দর্শক বন্ধুরা, এবার গাছগুলো একদিক থেকে শুরু করব। তো একদম ওই যে রাস্তাটা দেখছেন, রাস্তার দিক থেকে আমরা শুরু করব। কী কী গাছ আছে তো চলুন আপনারা সঙ্গে থাকবেন। তো গাছগুলোর নাম যদিও আমি জানি, তাহলেও কাকার মুখ থেকে আমি সেটা শুনবো। আচ্ছা কাকা, এটা কি গাছ আছে বলো তো? এটা মিলি, কিন্তু এটা খুবই, দর্শক মণ্ডলী, আমার ছাদের ভিডিও আমি শেয়ার করেছি, এটা খুবই সুন্দর ফুল হয়। যদিও এটা কি চাইনা মিলি, তাই তো? মানে এই ফুলটা তো ছোট হবে না? হ্যাঁ, এটা ছোট হবে। আচ্ছা, এটা কি আছে? এটা ভুটান জুই সেন্ট হয়, এটা সেন্ট নেই। আচ্ছা, সারা বছর ফুল। আচ্ছা, এদিকে জবার ভ্যারাইটি আছে, সেই সঙ্গে এদিকে দেখুন এটা রঙ্গনের ভ্যারাইটি আছে, রঙ্গন সাদা মোসান্ডা, এটা গোলাপি মোসান্ডা। এটা গোলাপি মোসান্ডা, এটাও লাগাতে পারেন, এটা খুবই সুন্দর ফুল হয়। লাল মোসান্ডা, এটা লাল মোসান্ডা। আচ্ছা, এই গাছগুলো বিশেষ করে মোসান্ডা যেটা বলছো, কত দাম আছে? মোসান্ডা এটা সাদাটা 150 টাকা। 150 টাকা, মানে এটা লালটা 130 টাকা। আচ্ছা, 120 টাকা। আচ্ছা, দামগুলো তো আপনারা শুনলেন। মানে গাছগুলোর কোয়ালিটি খুব ভালো আছে। এদিকে কিছু হ্যাঙ্গিংয়ের যে আইটেমগুলো আছে, এগুলো তোমার কাছে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, এগুলো পাওয়া যায়, অর্ডার দিলে ওরা নিয়ে আসে। আচ্ছা, এখানে মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্টের দুটো ভ্যারাইটি আছে। এটাও কি মানি প্ল্যান্ট? হ্যাঁ, এটাও আরেকটা ভ্যারাইটি, এটা ভালো লাগছে। আচ্ছা, এবার ফুল গাছ তো অনেক কিছুই হলো। এদিকে রঙ্গন আছে, এই গাছগুলো যদিও পরশুদিনকে এসছে না, আমি কিন্তু দেখেছিলাম। এদিকে কিছুটা রঙ্গনের ভ্যারাইটি আছে, মানে অ্যাকচুয়ালি সব কিছুই আছে। একদিক থেকে আপনাদের দেখাচ্ছি। এটা নামটা ভুলে গেলাম আমি গাছটার। এরিকা না? এরিকা, হ্যাঁ, নামটা ভুলে গেলাম, আমার লাগানো আছে এরিকা। এটা কি কাকা মৌসুমি লেবু আছে? এই যে দেখুন দর্শক মণ্ডলী, এটা ফল ধরে আছে। এই মৌসুমি লেবু দামটা কত রেখেছো? 90 টাকা। আচ্ছা, 90 টাকা, মানে খুবই অল্প। এটা ড্রাগন আছে। এটা কি পিঙ্ক কাঁঠাল নাকি কাঁঠাল? ওটার দাম কত আছে? এটা 100 টাকা, 150 টাকা। 100 টাকা আছে, 150 টাকা, মানে বড় ছোট। এটা তো অল টাইম না? এটা কি লেবু আছে? এটা ক্যালকাটা পাতি না? এই যে পাতি লেবু ধরে আছে। ক্যালকাটা পাতি লেবুটা কি হয়? এটা ছোট সাইজের হয় তো, কিন্তু রসটা খুব ভালো হয়। আর চায়না 3 আছে নাকি, যেটা সিডলেস? ওটা গন্ধরাজ, তাই তো? এটা কাজগি লেবু। মানে আইটেমগুলো খুবই সুন্দর আছে। আর এটা মনে হয় বাড়িওয়ান নাকি? এটা মালটা, ভিয়েতনাম। আচ্ছা, মালটাটা ভিয়েতনাম আছে। এটা কত দাম রেখেছো? এটার দাম কত আছে? এটা 100 টাকা। 100 টাকা, এটা ভিয়েতনাম মালটা। আর এইটা কি গাছ আছে কাকা? চায়না কমলা, এই যে মাল চলে এসেছে। হ্যাঁ, এই যে চায়না কমলা, আপনারা দেখুন, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। সব গাছই চলে এসেছে।
কিন্তু গাছটা সাইজটা অনেকটা বড় আছে। এই যে গাছগুলো আছে এগুলো কি অবশ্যই ছাদ বাগানেও প্লাস নিচে যেখানে হোক করতে পারে সবাই, তাই তো? আচ্ছা, এটা কি বাতাবি লেবু আছে? আচ্ছা আচ্ছা, এটা কভার হবে বছরে? এটা অল টাইম। অল টাইম। এটার দাম কত আছে বাতাবিটা? 150 টাকা দাম আছে। এদিকে বেদানা আছে। বেদানাটা কি আছে, গণেশ না কি জাতের আছে এটা? এটা গণেশ, ওটা সুপার ভাগো। গণেশ আর সুপার ভাগো। এবার এই দুটো কি কোয়ালিটি কিন্তু ছাদ বাগানে ভালোই হয়। ওটা কি গাছ আছে কাকা? ওটা চেরি। ও চেরি না? আচ্ছা, এদিকে অল টাইম চেরি আছে। এদিকে এটা অল টাইম চেরি। অল টাইম। ওটা কি সেই লাল কালারটা হবে? লাল কালার। আচ্ছা আচ্ছা। তারপরে এদিকে এটা কি শাল নাকি? সেগুন। সেগুনের চারা আছে। এদিকে এটা কি বোম্বাই লিচু না কি লিচু? বোম্বাই লিচু। এটা বোম্বাই লিচুটার দাম কত রেখেছো? এটা 200 টাকা রেখেছি, ওটা 250 টাকা। মানে ওই বড়টা ওটা দেখুন আপনারা, ওটা আছে 250 টাকা, এটা 200 টাকা। এই গাছের একটা কথা কিন্তু এখানে চারার কোয়ালিটিগুলো খুব ভালো আছে। এটা কি অল টাইম আম? এটা হ্যাঁ, এটা 12 মাসি। 12 মাস। এটা ভাস্তরা। 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 এটা কত দাম আছে কাকা? এটা 200 টাকা। 200 টাকা। কিন্তু গাছটা দেখুন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন গাছটা কিন্তু অনেকটাই বড় আছে। আর এটা কি আম আছে কাকা? এটা অল টাইম আছে। এটা অল টাইম। আর এই যে নারকেলগুলো আছে এগুলো কোনটা কোন জাতের আছে একটু বলো? এটা দেশি, আমাদের দেশি। এটা আমাদের যেটা দেশি। এই দেশি চারাটার দাম কত আছে? এটা 120 টাকা। 120 টাকা। আচ্ছা, আর ওইটা কি আছে কাকা? কেরল। এটা কেরলা মডেল। এটা কি এই হলুদ কালারের হবে? হ্যাঁ, নারকেলটা হলুদ কালারের হবে না? আর এগুলো কি মানে ছোট 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 প্রজাতির গাছ, তাই তো? মোটামুটি ক বছরে ফলন চলে আসে একটা আইডিয়া? 4 বছর, 3.5 4 বছর। 4 বছরে। আর এটা কি আছে? এটা ওই গঙ্গাবর্ধন। এটা গঙ্গাবর্ধন। আচ্ছা, গঙ্গাবর্ধনটা মানে ফলনটা ভালো হয় না ওই যেটা কেরালা মডেল বললে ওটা ভালো হয়? কেরলটা হচ্ছে অ্যাকচুয়ালি হাজারি টাইপের। হাজারি টাইপের, ওটা ধরনটা বেশি। আচ্ছা, ধরুন এটা জলের দিক দিয়ে গঙ্গাবর্ধনটা ঠিক আছে। জলের দিক দিয়ে, ডাবের দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ডাবের জলের জন্য। আর তাহলে আপনারা তো কথা শুনলেন, সেটা আপনারা দুটোই করতে পারেন, গঙ্গাবর্ধনও করতে পারেন বা কেরালা, যেটাই আপনাদের পছন্দ হবে। এটা কি আছে, আমরাফলি নাকি আম আছে? এটা হিমসাগর আছে। এটা হিমসাগর আছে। আছে, সব রকমই আছে। আচ্ছা, এবার আমের এগুলো আছে। এটা কি সাদা জাম না কালো? এটা কালো জাম। কালো জাম আছে, ভিতরেও আছে সাদা জাম। আচ্ছা, এদিকে এটা তো কাঠগোলাপ না কাঠচাপা? এটা পঞ্চমুখী। পঞ্চমুখী, তাই তো? এই যে ফুলটা খুবই সুন্দর। আর সাদা জামটা ভিতরে আছে না? আচ্ছা আচ্ছা, এই তো সাদা জাম দেখতে পেয়েছি। এটা সাদা জামটা কিন্তু ছাদ বাগানে খুবই সুন্দর হচ্ছে, আপনারা ইচ্ছা করলে অবশ্যই করতে পারেন। আর সবেতাটা কি আছে, কালাপাতি না কি আছে? সবেতাটাও দেখুন, সবেতা কিন্তু ধরে আছে। ছাদ বাগানে আপনারা সহজেই করতে পারেন, সেটা হচ্ছে সাদা জাম, সবেতা, ড্রাগন, থাই কোয়ালিটির যে গাছগুলো আছে। এটা কদবেল না? এটা দুবার হবে বছরে দুবার হবে কদবেলটা। তেঁতুল, মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল না? এই কদবেলটা কত দাম আছে? এটা 150 টাকা। 150 টাকা। এগুলো কিন্তু ছোট গাছে ফল চলে আসবে না? আর এদিকে ঝাউ আছে, ঝাউটা খুবই সুন্দর লাগছে। এখন মেনলি এখন সন্ধ্যার টাইম, যদিও সন্ধ্যার কাছাকাছি, ওই কারণে ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগছে। এটা টেবিল কামিনী না? এই যে টেবিল কামিনী, আপনারা দেখুন টেবিল কামিনী কিন্তু একটা বিষয়, টেবিল কামিনী কিন্তু ফুল হয় না, কিন্তু খুবই সুন্দর লাগে। এটা দিয়ে বনসাইও খুব সুন্দর করা যায়। এটা এলাচ আছে। এটা কি নিজে ব্যক্তিগত লাগানো হয়েছে না? লাগানো হয়েছে। এটা কি? তো ফ্রেন্ডস, নার্সারিটা তো আপনাদের পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আপনারা আসলে খুব ন্যায্য মূল্যে যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ গাছের চারা অবশ্যই পেয়ে যাবেন। তো সমস্ত নার্সারিটায় আপনাদের দেখালাম, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তো যেনারা নতুন আমার চ্যানেলে, তেনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যেনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের সামনে নতুন কিছু বিষয় তুলে ধরার। তো আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে। আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।